আমার নবী যেদিন মারা যাবেন, নবীজির ভীষণ জনে ক্লান্ত হয়ে গেলেন। আমার নবীজি দাঁড়াইতে পারে না, আমার নবীজি সোজা হতে পারে না, নবীজি আবার নামাজ পড়তে পারে না। সাহাবীরা নিজে নিজে নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। আমার নবীর জায়গায় হযরতে আবু বকরকে দাঁড় করায় দেওয়া হলো। আবু বকর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, সাহাবীরা চিন্তা করলেন, আরে আমার নবী বুঝি আর দুনিয়াতে থাকবে না, আমার নবী বুঝি আর দুনিয়াতে বেঁচে থাকবে না, আমার নবী হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবীরা নামাজের মধ্যে নবীর কথা মনে করে কান্নার রোল পড়ে দিল। আমার নবীর কথা মনে করে সাহাবীরা হাউমাউ করে নামাজের মধ্যে কাঁদে। এই কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে গেলেন। আমার নবী বলে, আয়েশা রে, আমার সাহাবীরা কেন কান্না করে? আমার মাথাটা একটু উঁচু করে দাও, আমার সাহাবীদের কান্নাটা আমি একটু দেখতে চাই। নবীর মাথা উঁচু করে দিলেন আম্মা জান আয়েশা। নবী সাহাবীদের দিকে তাকায়া আবার নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবার নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছিলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনার সাহাবীরা তো আল্লাহর হুকুম পালন করতেছে। নবী ডেকে বলে, আয়েশা রে, আমার সাহাবীরা যে নামাজ আদায় করতেছে এটা দেখে আমার কষ্টের কোনো কান্না নয়, আবার চোখ দিয়ে পানি পড়ে। আয়েশা, আমার চোখের পানি এটা আমার আজকে সুখের পানি, আনন্দের পানি বের হয়। আয়েশা জানো, এই নামাজ কায়েম করার জন্য আমি নবী তাবুকের যুদ্ধে আমি নবীকে তারা রক্তাক্ত করে ফেলেছিলেন, আমি নবীকে তারা উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে ফেলেছিলেন। আবার লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়। ওরে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য খন্দকের যুদ্ধে আমি নবী খন্দকের পরীক্ষা খনন করতে করতে কোদাল মারতে মারতে আমার মাজা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার কত ইয়াসারকে আমি হারিয়েছি, আমার চাচা আমির হামজাকে পর্যন্ত শহীদ করে ফেলেছে। আজকে আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করছে, এই নামাজ দেখে আমার অন্তর বলছে এই নামাজ কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো জামাতের সাথে এভাবে আদায় করবে। আমার ভাইরা, আমার নবী বলেন, আয়েশা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে হয়তো চলে যাব রে আয়েশা। ওরে আয়েশা, আমার মুখটা কেমন জানি একটু গন্ধ করতেছে, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা উঠবেন, কিভাবে উঠবেন? নবীজির মাথা আম্মা জান আয়েশার উরুর উপর ছিল, আম্মা জান আয়েশা উঠতে পারে না। আম্মা জান আয়েশা বলে, ও আম্মা জান আয়েশার একজন বড় ভাই ছিলেন আব্দুর রহমানকে বলা হলো, ও ভাই আব্দুর রহমান, আমার নবীর জন্য একটা মেসওয়াক নিয়ে আসো। আব্দুর রহমান কি আমার নবীর জন্য একটা মেসওয়াক নিয়ে আসলেন। আমার নবীর মেসওয়াক যখন আম্মা জান আয়েশার হাতে দিলেন, আম্মা জান আয়েশা দেখে মেসওয়াকের সামনের অংশটা বড় শক্ত। আম্মা জান আয়েশা নিজের দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে নরম করে নবীর হাতে দিলেন। আমার নবী মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসি মারতেছে, আর আমার নবী সামনের জমে থাকা নরম অংশগুলো থেকে আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করতেছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আমি 13টি কারণে আমি শ্রেষ্ঠ। আম্মা জান আয়েশা বলে, 1 নম্বরে আমি নবীর ঘরে একমাত্র কুমারী মেয়ে, আমি নবীর ঘরে বিবাহ হয়েছি, 9 বছরে বিবাহ হয়েছে, 13 বছরে নবীর ঘরে সংসার শুরু করেছি, এই কারণে আমি আয়েশা শ্রেষ্ঠ। তারপরে আমি কি কারণে শ্রেষ্ঠ? আমি আয়েশা এই কারণে শ্রেষ্ঠ, আমি আয়েশা নিজ চোখে হযরতে জিবরাইল আমিনকে দেখেছি, এই কারণেও শ্রেষ্ঠ। আমি নবী আর আমার নবী আর আমি যখন একই বিছানায় ঘুমায় যাইতাম, আমার নবী আর আমি যখন একটা খাতা মুড়ি দিয়ে ঘুমাইতাম, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীর কাছে ওহী নাজিল করতেন। সুবহানাল্লাহ। আমি আয়েশা এই কারণে শ্রেষ্ঠ, আমি নবী দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবী মায়ার নবী বিশ্ব নবী দুনিয়ার কোনো খাবারগুলো খায় নাই, আমার নবী মায়ার নবী শেষ খাবারগুলো খেয়েছেন আমি আয়েশার মুখের লালা মোবারক।
আমি আয়েশার কাছে নবী শেষ কথাও বলে গিয়েছিলেন। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, শেষ মেসেজ, শেষ কথাগুলো আমি আয়েশার কাছে বলেছি, আয়েশা রে, আমার উম্মতকে তুমি জানায় দিবা, শেষ মেসেজ তুমি দিয়ে দিবা, আমার উম্মতগুলো যেন জামাতের সাথে 5 বেলার নামাজ আদায় করে। আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী বললেন, ও আয়েশা, আমি কিছুক্ষণ পরে মারা যাব, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমাকে একটু ডেকে দাও। ফাতেমাকে ডাকা হলো। ফাতেমা নবীর চেহারার দিকে তাকায় কান্না করতেছে। নবী বলেন, ফাতেমা রে, তুমি কেঁদো না। ও ফাতেমা, তোমার কাঁদার কোনো দরকার নাই রে ফাতেমা, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম। তুমি ফাতেমাকে আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি। আমি নবী চলে যাবার পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমি নবীর মোলাকাত হয়ে যাবে। সুবহান। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমা কান্না অফ করে দিলেন, আনন্দের সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার ভাইরা, ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আমরা মৃত্যুর কথা শুনলে ভয় পাই কি পাই না? মৃত্যুর কথা শুনলে তো আমাদের কলিজা পর্যন্ত শুকায় যায়। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন সাহাবী ছিলেন যে মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে তার কান্না পর্যন্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো মুমিনদের সিফত। কার সিফত? এটা হলো মুমিনদের সিফত। আমার ভাইরা, কলিজার টুকরা বাবারা, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় অতি নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মালাকুল মাউত, আজকে এমন একটা ব্যক্তির কাছে তোমাকে পাঠায় দিব, এমন একটি মানুষের কাছে তোমাকে পাঠায় দিব, যে মানুষকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। এমন একজন মানুষের কাছে তোমাকে পাঠাবো, যেই মানুষকে সৃষ্টি না করলে তুমি আজরাইল পর্যন্ত হতে না, তুমি আজরাইলকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এরে মালাকুল মাউত, যাও আমার বন্ধুর নিকট তুমি চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে সালাম জানায় দিবা এবং আমি আল্লাহর সালাম তোমার নিকট পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বিহামদি। আমি আল্লাহর নিকট আল্লাহর সালামটা আমার বন্ধুর নিকট পৌঁছায় দিবা। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নবীর দরওয়াজায় এসে করাঘাত করছে। নবীর দরজায় যখন শব্দ করলেন, আমার ভাইরা, নবীর দরজায় যখন শব্দ করলেন, সঙ্গে সঙ্গে নবীজি তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা দেখো তো দরওয়াজায় কে জানি করাঘাত করছে। ফাতেমা দরওয়াজার দিকে যখন যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মাউত, আমার নবীর ফাতেমা, নবীর মেয়ে দরওয়াজার দিকে আসছে। নবী বলছে, দরওয়াজার বাইরে কেউ একটা অপেক্ষা করছে, কাজে এসে যদি দেখে কেউ নাই, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। কাজে আবার নবীর মেয়ের সামনে তুমি মালাকুল মাউত প্রকাশিত হয়ে যা। নবীর মেয়ের সামনে মালাকুল মাউত প্রকাশিত হয়ে গেলেন। আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে যখন, ফাতেমার সামনে যখন মালাকুল মাউত দাঁড়ায় গেছেন, ফাতেমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ হয়তো আমি মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই, এমন মানুষকে আমি কোনোদিন দেখি নাই। হয়তো মক্কার মধ্যে এরকম মানুষ পাওয়া যাবে না যার দুটো পা জমিনে দেখা যায়, মাথা হলো আসমানে। নবীজি বললেন, ফাতেমা বুঝতে আর বাকি নাই, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে মেহমান। আরে ফাতেমা, দেরি করবা না, তাড়াতাড়ি তাকে আসতে দাও। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো বাবা, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন গো বাবা, আমি দরজা খুলতে রাজি নাই। নবী বললেন, ফাতেমা রে, মালাকুল মাউতকে আসার জন্য দরওয়াজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না। তোমার বাবার সম্মানের খাতিরে মালাকুল মাউত দরওয়াজায় দাঁড়ায় গেছে। ফাতেমা, দরজা খুলে দাও, আল্লাহর মেহমানকে বসতে দাও।
মালাকুল মাউত সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার জান কবজ করব। অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব, যতদিন মন চায় উম্মতের মাঝে আপনি বেঁচে থাকবে। আমার ভাইরা, নবীজি আমার বিশ্ব নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও মালাকুল মাউত, তুমি একটু অপেক্ষা করো, জিবরাইল আমিন আসা পর্যন্ত অপেক্ষা করো। আমার নবী বললেন, ফাতেমা রে, আমার ইমাম হাসান আর হুসাইনকে একটু ডেকে দাও না। ইমাম হাসান হুসাইনকে বলা হলো, ও ইমাম হাসান হুসাইন, তোমার নানা কিছুক্ষণ পরে হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, যদি কিছু চাওয়ার থাকে তোমার নানার কাছ থেকে তোমরা চেয়ে নাও। ইমাম হাসান আর ইমাম হুসাইন এসে নানার গলা ধরে বলে, নানা ভাই, আমাদের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, আমরা অনাহারে থাকতাম, আমাদের পেটে খাবার থাকতো না গো নবী, আমরা ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে লুটায়ে পড়তাম। 2 দিন 3 দিন পরে যখন আপনার নুরানি মাখা চেহারা আমাদের নজরে পড়তো, আপনার চেহারা দেখা মাত্র 2-3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বললেন, ও ইমাম হাসান আর হুসাইন, তোমরা চিন্তা করো না, যতবার তোমরা নামাজের মধ্যে বলবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার বলবা আমি নবী তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বললেন, আয়েশা, তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো, আমি হয়তো এখন বিদায় নিয়ে চলে যাব। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, তবে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ওই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে এত মানুষগুলোর সামনে আপনাকে কেমনে খুঁজে পাবো? আমার নবী বলেন, আয়েশা, ওই কঠিন মুসিবতের দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা তার ছেলে মেয়েকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন আমি নবীকে যদি পেতে চাও, সরাসরি জান্নাতের গেটের মধ্যে আমাকে তালাশ করবা। আয়েশা রে, জান্নাতের গেটের মধ্যে যদি না পাও, আমি নবীকে জাহান্নামের গেটের মধ্যে তালাশ করবা। সেখানেও যদি না পাও, আমি নবীকে হাউজে কাউসারে তালাশ করবা। আমি আবার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাবো। ওরে আয়েশা, সেখানেও যদি আমি নবীকে না পাও, আমি নবীকে মিজানের পাল্লায় তালাশ করবা। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। আমার একটা উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন যেন গুনার পাল্লা ভারী না করে পরে জাহান্নামে দিতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা, আমাকে এই জায়গাগুলোর মধ্যে তুমি তালাশ করলে হয়তো পেয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন নবী হয়ে এতগুলো জায়গা কিভাবে দৌড়াদৌড়ি করবেন? নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার সম্পর্কে হয়তো তুমি জানো না, তোমার বাবার পাওয়ার ক্ষমতা সম্পর্কে হয়তো জানো না। আকাশের মধ্যে যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে যখন বিজলি চমকায়, এক পাশ থেকে অপর পাশে যেতে যেমন টাইম লাগে না, সেকেন্ডের মধ্যে চলে যায়। ও আয়েশা, ওই কঠিন মুসিবতের দিন আমি বিজলির মতো চমকাইতে থাকবো। একবার জাহান্নামে যাব, একবার জান্নাতে যাব, একবার হাউজে কাউসারে যাব, একবার আমি নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ওই পাল্লার দিকে যাব। একটা আল্লাহ রব্বুল আলামিন যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে দিতে না পারে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আপনার নবী ওই কঠিন মুসিবতের দিন আপনার উম্মতকে ভুলতে পারবেন না। আমার নবীর সাহাবীরা, আমার নবীর উম্মতগুলো যেদিন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আমার নবী জাহান্নামের কিনারায় বসে বসে কান্না করবে আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আবার উম্মতগুলো জাহান্নামে গেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, নবী গো, আপনি মাথাটা উঠান,
আপনার উম্মতগুলোকে জান্নাতে দিব, আপনি কাঁদেন না। আপনি যখন নবী কাঁদেন আমার স্বামী আল্লাহর অন্তর পর্যন্ত কেঁপে যায় গো নবী। ও গো নবী কাঁদবেন না। জিব্রাইলকে বলা হবে, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে একটা পানির পাত্র আছে গো জিব্রাইল, আমার নবীর হাতে দাও, আমার নবীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে বলো। আমার নবী যখন পানির পাত্র নিয়ে ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে, ফেলে দিতে দেরি হবে রে আমার নবী, পানি দিতে দেরি হবে, জাহান্নামের আগুন ঠান্ডা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ, জাহান্নামের মধ্যে যে পানি দিলাম এটা কি সমসমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি দুনিয়ার কোনো সাধারণ পানি? আল্লাহ বলবেন, নবী গো, এটা কোনো জমজমের পানি নয়, এটা হাউজের কাউসারের পানি নয়। এই পানি যখন আপনার উম্মতগুলো রাতের আধারে উঠে চোখের পানি ফেলে ফেলে যখন আমি আল্লাহর কাছে কান্না করছি, ওই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছি। ওই পানি, চোখের পানিগুলো জাহান্নামে দেওয়ার কারণে আজকে এই জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, চোখের পানির এত দাম। আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশার উত্তরগুলো পেয়ে গেলেন। আমার নবীর কাছে হযরতে জিবরাইল চলে আসলেন। জিবরাইলকে বলো, ও ভাই জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজ তুমি নিয়ে এসেছো? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন আপনি যদি অনুমতি না দেন মালাকুল মউত ফিরে চলে যাবে। যতদিন মন চায় উম্মতি মুহাম্মদের কাছে আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন অতি আগ্রহ নিয়ে আসমানের উপর বসে আছে আপনি নবীর সাথে মোলাকাত করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী, বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি যাবেন বলে পুরো আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজে সজ্জিত করছে। নবী বলেন, ও আজরাইল, আল্লাহ যেহেতু আমার মোলাকাতের জন্য অপেক্ষা করছে, অতএব দেরি করার কোনো দরকার নাই, আমি আল্লাহর নিকট আমি নবীকে নিয়ে চলে যাও। মালাকুল মউত কেবলমাত্র আমার নবীর বুকের উপর হাত রাখলেন। আমার নবী বলেন, আজরাইল রে, কি করছো এমন ভাবে কেন, এমন এত কষ্ট হয় কেন? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সহজভাবে এখনো পর্যন্ত কারো জান কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজ করে কারো জান কবজ করি নাই, কিয়ামত পর্যন্ত আমি এত সহজ করে কারো জান কবজ করব না। নবী বলে, আজরাইল রে, আমি নবীর কোনো গুনাহ নাই, এত সহজ করে জান কবজ করতেছো, তারপরেও আমার মনে হয় 7 আসমান 7 জমিন আমি নবীর বুকের মধ্যে চাপায় দিছে রে আজরাইল। এত কষ্ট হয় আজরাইল, এত কষ্ট হয় ও আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের না জানি মৃত্যুর সময় কত কষ্ট হয়। ওরে আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতগুলো আসবে, সব উম্মতের মৃত্যুর সময় যে কষ্টগুলো হবে আমি নবীর বুকের মধ্যে দিয়ে দাও, আমি নবী সহ্য করে দুনিয়া ছেড়ে চলে যাই, তারপরও আমার উম্মতগুলোকে তুমি কষ্ট দিও না। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ইয়া রাসূল, আপনার যদি কোনো উম্মত 5 বেলার নামাজ আদায় করে, সৎ উপার্জন করে, সৎ পথে চলে, আমি নবী, আমি আজরাইল ওয়াদা দিয়ে দিলাম, 1 বস্তা ময়দার ভিতর থেকে একটা চুল বের করলে যেমন কোনো সারা শব্দ হয় না, একটা ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়ে দিলাম ওই বান্দারে এমন ভাবে জান কবজ করব যেন সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়। সুবহানাল্লাহ।